আরো 200-300 প্রস্তাবনা আমি নিজেই করেছি, সেগুলো নিয়ে আপনারা তথ্য মন্ত্রণালয়কে প্রেসার করেন। ধারাওয়াস পুরো অডিটোরিয়াম প্রায় পূর্ণ এবং এরা প্রত্যেকেই ছবি বানাতে চায় অথবা ছবির কোনো না কোনো কাজের সঙ্গে জড়িত আছে। যে দেশে এত মানুষ সবাই মিলে চায় সিনেমা ইন্ডাস্ট্রিতে দাঁড়াক এবং বলতে যাক, সেই দেশে সিনেমা ইন্ডাস্ট্রি যদি এখনো না দাঁড়ায় বা আমরা যদি সেটার জন্য পলিসি লেভেলে প্রপারলি কাজ না করে থাকি, তাহলে it's a shame and it's a shame for all of us. আমি ঘটনা চক্রের সংস্কৃতি উপদেষ্টা, কিন্তু আসলে তো আমি ফিল্ম মেকার। আমি একটা শর্ট ট্রানজিট এখানে আছি, দুদিন পরে আবার আপনাদের ওখানে চলে যাবো। আমি বাইরে থেকে আপনাদের জায়গায় যখন ছিলাম আমি ফেসবুকে খুব বকাবকি করতাম সরকারকে। এখন ভিতরে যাওয়ার পর দেখছি প্রতিদিন মিনিমাম 12টা থেকে 13টা ফায়ার ফাইটিং করতে হয়। সকাল শুরু হয় ফায়ার ফাইটিং দিয়ে, দিন শেষ হয় ফায়ার ফাইটিং দিয়ে। বাট দ্যাট ক্যানট বি অ্যান এক্সকিউজ। আমরা 4-5 মাস হলো এই রিফর্ম কমিটির কথা মঞ্জুর বললেন, আমাদের রীতি আছে কমিটিতে, আরো অনেকে আছে এখানে রিফর্ম কমিটিতে। এই প্রস্তাবনাগুলো কিন্তু বাস্তবায়ন করলেই একটু বুঝে শুনে, একটু জাস্ট স্ট্র্যাটেজির মধ্যে ফেলে, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু আমরা এখন সেটা করতে পারি। আমি সরকার থেকে এটা আমাদের ব্যর্থতা মনে করি এবং সেই ব্যর্থতার দায় আমার কাঁধে আছে, যদি এটা আমার মন্ত্রণালয় না। আমাদের যে মন্ত্রণালয় ভাগ করা হয়েছে এটা একটা অদ্ভুত, এটা কলোনিয়াল কান্ট্রিগুলোতে আপনি শুধু এরকম দেখবেন, যারা ঔপনিবেশিক শাসনের অধীন ছিল, কোরিয়া, ইরান, ইতালি, wherever you look, আপনি দেখবেন যে মিনিস্ট্রি অফ কালচার এন্ড ট্যুরিজম একসাথে থাকে। দ্য এন্টায়ার কালচার ইন্ডাস্ট্রি একটা আমরার নিচে থাকা উচিত ছিল, কিন্তু যে কোনো কারণ হোক সেটা নাই। এবং এটা না থাকার ফলে যেটা হচ্ছে, আমাদের পক্ষে সমন্বিত উদ্যোগ নেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। আপনারা এখানে দাবি করেছেন মিনিস্ট্রি অফ সিনেমার জন্য একটা আলাদা মিনিস্ট্রি, এটা প্র্যাকটিক্যালি হবে না, কিন্তু আমি মনে করি এটা আমি আমার জন্য বলছি না, আমার সংস্কৃতি মন্ত্রণালয়ের আমার মন্ত্রীর দায়িত্ব বাড়ানোর জন্য বলছি না। আমরা চলে যাওয়ার আগে এই কাজটা করে দিয়ে যাবো, তাহলে পরবর্তী গভর্নমেন্ট এসে অ্যাটলিস্ট দেশটাকে মানে কালচার ইন্ডাস্ট্রিটাকে ঠিক লাইনে নিতে পারে। এখন ইনফরমেশন মিনিস্ট্রির সমস্যাটা বলি, ইনফরমেশন মিনিস্ট্রি কিন্তু কালচার ইন্ডাস্ট্রি দেখা ওদের কাজ না, দে আর নট মেড ফর দ্যাট। ওদের কাজ হচ্ছে সরকারের তথ্য এবং নিউজ পেপার ইন্ডাস্ট্রি, ইনফরমেশন ফ্লো, এগুলো কি হচ্ছে না হচ্ছে এটাকে কন্ট্রোল করা। এখন যেহেতু আমরা টিভি চ্যানেলগুলো জগাখিচুড়ি বানাইছি, ফলে যে টিভিতে নিউজ আছে ওইটারও এন্টারটেনমেন্টও আছে, ফলে এন্টারটেনমেন্ট এবং নিউজ দুটোই একই মিনিস্ট্রি আন্ডারে করছে। ফলে আমার পক্ষে মানে এখানে আমার জায়গায় যেই আসবে পরবর্তীতে, তার পক্ষে কোনো 360 ডিগ্রি পলিসি করা সম্ভব না, যে পলিসি সিনেমা, ওটিটি, থিয়েটার, মিউজিক, ইউ নেম এনি ইন্ডাস্ট্রি, যেটাকে একটা কনসোলিডেটেড পরিকল্পনার মধ্যে আনবে। যদি মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে এটা এসে পড়ে, আমি চলে যাওয়ার পরে যে কেউ আসুক, সেখানে মুশকিল হচ্ছে যে অফিসারদের নিয়োগ দেওয়া হচ্ছে এই কালচারাল ইন্ডাস্ট্রি দেখার জন্য এক ধরনের স্পেশাল কোয়ালিফিকেশন লাগবে। আপনি একজন অফিসার, উনি আজকে মৎস্য সম্পদে আছেন, কালকে পানি সম্পদে আছেন, পরশু পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে আছেন, তারপরে দিন সংস্কৃতিতে আছেন। হি হ্যাজ নো আইডিয়া হাউ টু কাউন্টার দিস নেটফ্লিক্স হেজেমনি। সে জানে না নেটফ্লিক্সের সঙ্গে নেগোসিয়েশন বসে কি ডিল করতে হবে। হি হ্যাজ নো আইডিয়া। আমার মিনিস্ট্রি বা আমাদের কোনো মিনিস্ট্রি এগুলোর জন্য রেডি না। তাদের প্রক্রিয়া হচ্ছে, আজকে তারা একটা কাজ ভাববে, পরিকল্পনা হবে, ডিপিপি হবে অথবা ডিপিপি না হলে ডিরেক্ট টেন্ডারে যাবে এবং 7 মাস পরে এই প্রোডাকশন তৈরি হবে। So that's how our government works, and I think this is a problem. ফলে সময় এসেছে আমাদের গভর্নেন্সে চেঞ্জ আনা, যে মিনিস্ট্রি অফ কালচার হ্যাজ টু বি ভেরি ডিফারেন্ট মিনিস্ট্রি। এটা মডালিটি ডিফারেন্ট হতে হবে। এটা আজকে যে ক্রাইসিস তৈরি হচ্ছে আমার ব্র্যান্ড ইমেজ নিয়ে, 7 দিনের মধ্যে আমাকে অ্যাড্রেস করতে পারতে হবে একটা কমিউনিকেশন প্রোডাকশন। এই কাজগুলো কিন্তু আমরা করতে পারছি না। এখন দেখেন এই কাজগুলো হলে কিন্তু এই যে এখানে যত ছাত্র বসে আছেন আপনারা কেউ বেকার থাকতেন না। আমাদের মিনিস্ট্রি রেগুলার কাজ করতে হয়। জুলাই নিয়ে আমাদের আগামী জুলাই আসছে, জুলাই পর্যন্ত আমাদের অনেক প্রজেক্ট করতে হচ্ছে। এগুলো করতে করতে জীবন শেষ। তার মধ্যে আমরা
পলিসি লেভেলে কিছু প্রপোজ করে যাব ক্যাবিনেটে যে নাম্বার 1 মিনিস্ট্রি অফ কালচার এন্ড ট্যুরিজম হ্যাজ টু বি টুগেদার। আপনি কোথাও কালচার এবং ট্যুরিজম আলাদা পাবেন না এক্সেপ্ট কলোনিয়াল কান্ট্রিজ। পুরো জিনিসটা যেন একটা আমব্রেলার নিচে আসে, এই প্রস্তাবটা আমরা করব। কিন্তু তার আগে একটা প্রস্তাব থাকবে আমার এখানে আজকে ফিল্ম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কাছে। আপনাদের আজকের আলোচনা থেকে আমরা সবাই জানি আমাদের সমস্যা কি এবং সমাধান কি, এটা সবাই জানে। প্রত্যেককে জিজ্ঞেস করেন উই অল নো যে আমাদের সলিউশন কোথায়। সেই সলিউশনগুলো লিখে ইউ গাইস ডোন্ট থিংক দ্যাট ইউ আর দ্য গভর্নমেন্ট, এবং আমরা গভর্নমেন্টে আছি কিনা ভুলে যাবেন। আপনারা রাস্তায় নামেন, আপনারা আমাদেরকে ঘেরাও করেন এবং আমাদের বাধ্য করেন আমরা যেন দ্রুত এই প্রস্তাবগুলো আমরা সবাই জানি যে আমাদের করা উচিত, স্টার্টিং ফ্রম ই-টিকেটিং, বক্স অফিস, শেয়ার মানি, হল মডার্নাইজেশন করার জন্য হলকে টাকা দেওয়া, কতখানি ইন্টারেস্টে দিব না দিব, এই জিনিসগুলো কিন্তু ইটস এ ম্যাটার অফ 7 days ওয়ার্কশপ। এখান থেকে স্পেশাল টেকনিক্যালি সাউন্ড যারা এই গানগুলো জানে এই মানুষদেরকে নিয়ে 7 দিনের জন্য, মানে ইফ আই ওয়াজ গিভেন আ পাওয়ার, আমি 7 দিনের জন্য একটা ওয়ার্কশপ কল করতাম সবাইকে নিয়ে। এটা যদি করা যায় তাহলে আমি মনে করি যে it will be a great road map. এই ব্যক্তির উদ্যোগে বেশি দিন একটা ইন্ডাস্ট্রি দৌড়াতে পারে না। আমরা অনেকদিন এই ব্যক্তির উদ্যোগে চলেছিলাম। টাইম হ্যাজ কাম ফর দ্য গভর্নমেন্ট টু টেক এ কনসিডারেবল প্ল্যান, এবং আপনাদের এইরকম প্ল্যান আছে।